الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ایام مبارکی هستش و مصادف هست با عید سعید قدیر و این عید مبارک و این عید مقدس و سعید رو به شما عزیزان تبریک و تهنیت عرض می‌کنم. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. আমরা যে দিনগুলো তিনগুলো করছি এই দিনগুলো অত্যন্ত বরকতপূর্ণ দিন। বিশেষ করে আজকে কাজের দিবস, এই পবিত্র কাজের দিবসগুলোকে আমার প্রিয় ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। شما می‌دانید که در عید سعید قدیر در واقع خاتمیت پیامبر اکرم صلی الله علیه و آله در ولایت در واقع مندمج شد و ادامه پیدا کرد. আপনারা অবগত আছেন যে এই ঈদে কাদির দিবসে রাসূলুল্লাহর যে রিসালাতের যে খাতামিয়াত চূড়ান্ত শেষ পর্যায়ে সেটা এখানে শেষ হয় এবং পাশাপাশি বেলায়াতের যাত্রা শুরু হয় এবং বেলায়াত এবং রিসালাতের মধ্যে এখানে আছে বন্ধন তৈরি হয়। اساساً می‌دانید که صلوات صحیح و صلوات کامل این هستش که ما بر پیامبر و آل او صلوات بفرستیم. আপনারা অবগত আছেন যে দরুদ শরীফ পাঠের পরিপূর্ণ দরুদ শরীফ বা সঠিক দরুদ শরীফ হচ্ছে কি আমরা মহানবী এবং তার আলের প্রতি আমরা দরুদ পাঠাবো। و بعد بگوییم که مثل صلوات بر ابراهیم و آل ابراهیم এবং এরপরে বলবো যেভাবে আপনি ইব্রাহিম এবং আলে ইব্রাহিম প্রতি দরুদ পাঠিয়েছিলেন। خب آل ابراهیم چه کسانی بودن؟ এখন প্রশ্ন হচ্ছে আলে ইব্রাহিম কারা ছিলেন؟ خود حضرت ابراهیم در تاریخ یک نقطه عطف بود، یک آغازی بود. ইতিহাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি বিশেষ একটি অবস্থান নিয়েছিলেন এবং তিনি একটি গুরুত্বপূর্ণ সূচনা করেন। پیامبر اولوالعزم و بسیار عظیم و بزرگ. তিনি অত্যন্ত বড় মহান এবং উলুল আজম রাসূল ছিলেন একজন। حضرت ابراهیم نبی علیه السلام در واقع پیامبری بودش که بعد از او پیامبرانی که می آمدند همه از نسل او و آل او محسوب شدند. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মহান নবী রাসূল ছিলেন, তারপরে যত নবী রাসূল এসেছেন সবই তার বংশধর থেকে এসেছে। مردم با آل ابراهیم چیکار کردند؟ কিন্তু মানুষরা আলে ইব্রাহিমের সাথে কি আচরণ করেছিল؟ آل ابراهیم رو در چه مقام و جایگاهی قرار میدادن؟ আলে ইব্রাহিমকে কোন মাকাম এবং মর্যাদা দিয়েছিল؟ حضرت اسماعیل، حضرت اسحاق، حضرت اسماعیل علیه السلام، حضرت اسحاق علیه السلام، حضرت یعقوب، حضرت یوسف، حضرت یعقوب علیه السلام، حضرت یوسف علیه السلام و همچنین پیامبران بعدی که از آل یعقوب، از آل در واقع حضرت ابراهیم نبی علیه السلام محسوب شدند. এবং এর পরবর্তী নবীগণ রাসূলগণ যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সিলসিলায় বংশধর এসেছে آیا اینا اولیای مردم نبودن؟ তারা কি আল্লাহর ওলি হিসেবে পৃথিবীতে সমাজে বসবাস করেননি؟ یعنی چه اولیای مردم بودن؟ মানুষের ওলি বা প্রতিনিধি কথার অর্থ কি؟ یعنی رهبر مردم بودن، پیشوای مردم بودن، مردم به اینها تبعیت می‌کردند. এই কথার অর্থ হচ্ছে তারা জনগণের অভিভাবক ছিলেন, রাহবার ছিলেন, নেতা ছিলেন আর জনগণ তাদেরকে অনুসরণ করত, আনুগত্য করত। اینطور نبود که بگن آل ابراهیم رو ما فقط دوستشون داریم، بهشون احترام می‌ذاریم. তারা এমনটি বলতো না যে ঠিক আছে ইব্রাহিমের বংশধরকে আমরা ভালোবাসি, মুখে মুখে ব্যাস এখানে সীমাবদ্ধ। حضرت اسحاق پیامبر بود، حضرت اسماعیل پیامبر بود. হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এরা সবাই নবী ছিলেন। مگه حضرت یعقوب پیامبر نبود؟ হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি নবী ছিলেন না؟ مگه در قرآن داریم؟ مگه حضرت یوسف پیامبر نبود؟ পবিত্র কোরআনে এসেছে
آل ابراهیم এবং এরা সবাই কি ছিল কি ইব্রাহিম আলাইহিস সালাম সেই আল বা বংশধর پس ببینید همین صلوات کفایت میکنه برای اینکه ولایت رو ما ولایت حضرت علی علیه السلام ثابت بشه এবং এই দরুদ এটাই যথেষ্ট প্রমাণ করে যে মাওলা আলী তিনি অভিভাবক এবং নেতা এবং রাহবার হওয়ার ক্ষেত্রে همه اهل سنت در تشهدشون میگن چی اللهم صل علی محمد و علی آل محمد و بارک علی محمد و علی آل محمد افضل كأفضل مصليت على ابراهیم و بارکت علی ابراهیم و آل ابراهیم و بارکت علی ابراهیم و آل ابراهیم انک حمید مجید مگه اینو نمیگن تو نمازشون যে আহলে সুন্নাতের যে সালাওয়াত দরুদ সেই দরুদের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ এবং তারপর আছে একের পর এক যে কথাগুলো এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশের উপরে যেভাবে দরুদ পাঠিয়েছেন সেভাবে দরুদ পাঠান এই কথাগুলো আসেনি همینو میگن دیگه এই কথাগুলো তারা বলে থাকেন این معنیش چیه এই কথার অর্থ কি یعنی همون درود رو بفرست که بر محمد و آل محمد که بر ابراهیم و آل ابراهیم میفرستی আপনারা মুহাম্মদ এবং আলে মুহাম্মদের উপরে সেই দরুদ পাঠ করুন যে দরুদ ইব্রাহিম এবং আলে ইব্রাহিমের পাঠ করা হয়েছে اون درود چیه আর সেই দরুদ কি اون درود پیامبریه আর সেটা হচ্ছে কি মানে নবীদের দরুদ اون درود جایگاه پیامبریه এবং এটা হচ্ছে নবুয়তের সেই দরুদ اون درود جایگاه امامت و پیشواییه এটা হচ্ছে ইমামত এবং নেতার যে মর্যাদা সেই স্থানের দরুদ درود که ما میفرستیم متناسب با جایگاه هستش আমরা যে দরুদ পাঠ করি প্রত্যেকের অবস্থান অনুযায়ী দরুদ পাঠ করে থাকি یعنی همون درود رو بفرست که بر ابراهیم و آل ابراهیم میفرستی یعنی درود پیامبری درود امامت অতএব ইব্রাহিম এবং আলে ইব্রাহিম প্রতি যে দরুদ পাঠ করা হতো সেই দরুদ পাঠ করার কথা বলা হচ্ছে তো ইব্রাহিম এবং আলে ইব্রাহিমের প্রতি কি দরুদ পাঠ করা হতো নবুয়তের সেই নবী ছিলেন সেই নবুয়তের মাকাম থেকে তাই দরুদ পাঠ করা হতো সেই মর্যাদার দরুদ আছে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে পাঠ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে من ممکنه بگم خدایا درود بفرست بر این فرد হয়তো আমি বলতে পারি আল্লাহ এই মানুষের উপরে আপনি দরুদ বর্ষণ করুন اشکالی نداره এখানে কোনো সমস্যা নেই اما میگم درود بفرست بر این فرد مثل درودی که بر ابراهیم میفرستی যখন আমি বলবো আল্লাহ এই লোকের উপরে ওই দরুদ আছে বর্ষণ করুন যে দরুদ ইব্রাহিমের উপর বর্ষণ করেছেন میگم درود بفرست بر این زید مثل درودی که بر ابراهیم فرستادی اصلا میتونم اینو بگم আমি কি কথা বলতে পারি যে এই যায়েদ নামক এই লোকের উপরে এমন দরুদ আপনি বর্ষণ করুন যে দরুদ ইব্রাহিমের উপরে বর্ষণ করেছিলেন این اشتباهه এটা হচ্ছে ভুল چون درود بر ابراهیم درود جایگاه پیامبریه কারণ ইব্রাহিমের প্রতি যে দরুদ বর্ষণ করা হয়েছে সেটা নবুয়তের স্থান থেকে দরুদ বর্ষণ করা হয়েছে اما ممکنه من بگم خدایا بر این برادر من درود بفرست یعنی رحمتش کن رحمت بهش بفرست আমি বলতে পারি আল্লাহ এই আমার ভাইয়ের উপরে আপনি দরুদ বর্ষণ করুন মানে রহমত দেন তাকে কল্যাণ দান করুন ببینید این صلوات واسه همین ارزش داره ها তাহলে লক্ষ্য করুন যে এই যে দরুদ পাঠ করি এই জন্য এর মর্যাদা এতখানি صلوات خیلی درش رمز و رموزی وجود داره এই দরুদের মধ্যে অনেক রহস্যপূর্ণ বিষয় রয়েছে وقتی اومدن پرسیدن از پیامبر چجوری صلوات بفرستیم پیامبر چی فرمودن যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দরুদ কিভাবে পাঠ করব তখন নবী কি বললেন কি در منابع خود اهل سنت این هست এবং এটার আছে ডকুমেন্টস আহলে সুন্নাত ওয়াল জামাতের হাদিস গ্রন্থে রিওয়ায়াত শরীফে রয়েছে گفتن بگید اللهم صل علی محمد و علی آل محمد و بارک علی محمد و علی آل محمد که افضل ما صلیت و بارکت علی ابراهیم و علی آل ابراهیم این شد صلوات کامل এটা হচ্ছে সেই পরিপূর্ণ দরুদ শরীফে এসেছে همین صلوات توی تشهد اهل سنت میفرستن এই একই দরুদ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা তারা তাদের তাশাহুদের নামাজেও পড়ে থাকে خدا میخواد با این صلوات بفهمونه که بابا این محمد و آل محمد اللهم صل علی محمد و علی آل محمد و عجل فرجهم اینها هم همون مقامی رو دارند که ابراهیم و آل ابراهیم داشتن یعنی مقام پیامبری এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের মাধ্যমে ওই কথাটা আমাদেরকে বোঝাতে চেয়েছে সেটা কি যে ইব্রাহিম এবং আলে ইব্রাহিম যে মাকাম ছিল
ঠিক ওই মাকাম মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের সেই মাকাম, یعنی مقام امامت و پیشوایی. আর এটা হচ্ছে সেই নেতৃত্ব এবং ইমামতের যে মাকাম, সেই মাকাম এদের রয়েছে, یعنی ولایت. এর অর্থ হলো বেলায়াত। حالا اومدن خدمت امام جعفر صادق علیه السلام، امام فرمود که اگر میخواید صلواتتون فضیلتش بیشتر بشه و کاملتر باشه بگید خدایا درود بفرست و برکت بفرست بر محمد و آل محمد بهتر از اون درود و برکتی که بر ابراهیم و آل ابراهیم میفرستید. یعنی بگید افضل ما صلیت و بارکت علی ابراهیم و علی آل ابراهیم. ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো যে আমরা এই দরুদ পাঠ করব, তখন তিনি বললেন যে তোমরা মুহাম্মদ ও আলে মুহাম্মদের দরুদ পাঠ করো সেইভাবে যেভাবে ইব্রাহিম ও আলে ইব্রাহিমের দরুদ পাঠ করে তার চেয়েও ফজিলতপূর্ণ দরুদ পাঠ করা আছে, বর্ষণ করো মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে। چون اصلش اینجوری است اللهم صل علی محمد و علی آل محمد و بارک علی محمد و آل محمد و علی آل محمد کما صلیت و بارکت علی ابراهیم و علی آل، مثل اون. اما امام صادق گفتن نه، بگید که افضل ما صلیت، یعنی بیشتر از اون. چرا؟ به جهتی که مقام اینا بالاتر از اونه. অতএব ওই দরুদে যে এসেছে যে যেভাবে ইব্রাহিম ও আলে ইব্রাহিমের প্রতি আছে বরকত নাজিল করেছেন, আছে ফজিলত নাজিল করেছেন, ঠিক সেই ফজিলত বরকত এবং দরুদ অনুযায়ী দরুদ পাঠ করেন। ঠিক ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম কি করলেন কি যে না বললেন যেভাবে ইব্রাহিম ও আলে ইব্রাহিমের উপর দরুদ এবং ফজিলত আছে বর্ষণ করা হয়েছে, তার চেয়েও আরো উচ্চ মর্যাদার সম্পন্ন ফজিলত মুহাম্মদ এবং আলে মুহাম্মদের বর্ষণ করা, কারণ এদের মাকাম তাদের চেয়ে ঊর্ধ্বে। ببینید این یک نکته هستش که از صلوات ما در مقام برای اثبات ولایت میتونیم استفاده بکنیم. আচ্ছা, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা এই দরুদ দিয়েই ইমামতের যে মাকাম, মানজিলাত এবং মর্তবা আমরা প্রমাণ করতে সক্ষম। مسئله که مطرح هستش اینه که آل پیامبر کیا هستن؟ এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমার নবীর আছে বংশধর কারা ছিলেন? اگر خدا میخواست بگه که بابا اون کسایی که منتسب به پیامبر هستن به خاطری که منتسب به پیامبر هستن شما حرمتشون رو نگه دارید، دوستشون داشته باشید. যারা মহানবীর সাথে সম্পর্কিত ব্যক্তি ছিলেন, আল্লাহ হয়তো এভাবে বলতে পারতেন তাদের সম্মান রাখো, মর্যাদা রাখো, তাদেরকে স্নেহ করো, ব্যাস। اینو لازم به خدا بگه؟ এ কথা বলা কি প্রয়োজন ছিল? ما نمیدونیم اینو. এটা কি আমরা জানতাম না? شما هر کسی که بهتون خدمت بکنه پسرش و فرزندش رو حرمتش رو حفظ میکنه. این وظیفه اخلاقی است، همه میدونن، وجدان ما اینو میشناسه، همه هم داریم عمل میکنیم تو جامعه. আপনাদেরকে যদি কেউ কোনো খেদমত করে, সেবা করে, আপনার তাকে সহ তার পরিবার পরিজন ছেলে মেয়েকে আপনারা স্নেহ আদর করে, এটা আমাদের বিবেক বলে, এটা আমাদের হচ্ছে মানে সামাজিক যে আদব সেটা এখানে রয়েছে। طبیعیه وضعی است دیگه. এবং এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা বিষয়। اصلا میشه کسی این کارو نکنه؟ مثلا آقای زید به من خدمت کرده، درست؟ من میشه او را و خانواده‌اش رو احترام نکنم؟ میشه لطف نکنم به اونها؟ میشه حرمت اونها رو نگه ندارم؟ انسان انسانیت داره، حیوان که نیستش. این لازم نیست خدا بگه، همه ما میدونیم. অর্থাৎ উদাহরণস্বরূপ যদি জাইদ নামক ব্যক্তি সে যদি আমার কোনো উপকার বা সেবা করে থাকে, এটা কি আমার দ্বারা সম্ভব যে আমি তাকে আছে স্নেহ করবো না, তাকে ভালোবাসবো না, বা তার পরিবার যারা আছে তাদেরকে আমি আছে স্নেহ আদর করবো না? এটা তো একটা মানবিক বিষয়, আমার তো পশু না, এটা মানুষের বিবেকে আছে, বিবেকে এটা সে উপলব্ধি করে বিষয়টা। یعنی پیامبر که اینقدر منت بر سر ما داره و نعمت عظیمی هست بر وجود ما اولین وظیفه‌مون هستش که خانواده پیامبر رو حرمتش رو حفظ کنیم. অতএব আমাদের প্রিয় নবী আমাদের প্রতি এত অধিকার রাখে এবং এত কল্যাণ আমাদের দান করেছে, এটা স্বাভাবিক বিষয় যে আমরা সেই প্রিয় নবী এবং তার পরিবারকে ভালোবাসবো। خانواده پیامبر کی هستن؟ আর সেই প্রিয় নবীর পরিবার কারা? اهل نه خانواده پیامبر. এখানে কিন্তু আমি আল কথা নিয়ে আসতে যাচ্ছি, পরিবার। همسران پیامبر خانواده پیامبر هستن دیگه. মহানবীর স্ত্রীরা তো সেই পরিবারের সদস্য। فرزندان پیامبر خانواده پیامبر هستن دیگه. প্রিয় নবীর সন্তানরা হচ্ছে
প্রিয় নবীর পরিবারের লোকজন। نوه‌های پیامبر از حضرت زهرا سلام الله علیها خانواده پیامبر هستند دیگه. মহানবীর নাতি পুত্ররা হচ্ছে মহানবীর পরিবারের সদস্য। ما باید حرمت حضرت فاطمه رو حفظ کنیم. আমাদের দায়িত্ব হচ্ছে মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার সম্মান রক্ষা করা। نه به خاطری که جز اهل بیته، بلکه به خاطری که اصلا منتصب دختر پیامبره. এবং এটা ওই আহলে বাইতের সদস্য হিসেবে নয়, বরং নবীর কন্যা হিসেবে এটা এতটুকু সম্মান তো আমাদের প্রয়োজন। پس به همون صورت باید حرمت ام کلثوم و زینب هم حفظ کنیم. دو دختره دیگه پیامبر. একইভাবে ام کلثوم এবং زینبের সম্মান আমাদের রাখতে হবে। حرمت حضرت قاسم رو هم که از دنیا رفت حفظ کنیم. حضرت قاسم যিনি পৃথিবী চলে গেছেন, মারা গেছেন, তারও সম্মান আমাদের রাখতে হবে। خب حرمت ام سلمه، حفصه، جاماریه، همسرای حتی عایشه باید حفظ کنیم. হযরত প্রিয় নবী যত স্ত্রী ছিলেন, হাফসে, উম্মে সালমা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আরো যারা মারিয়া, আরো যারা ছিলেন, তাদের প্রত্যেকের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। عزیزان حضرت علی علیه السلام با عایشه چیکار کرد؟ আমার প্রিয় ভাইরা, মাওলা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম আছে উম্মুল মুমিনিন আয়েশার সাথে কি আচরণ করেছিলেন? عایشه با حضرت علی جنگید. হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মাওলা আলীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। شمشیر به روی علی کشیدن. তিনি তলোয়ার ধরেছিলেন। حضرت چیکار کرد با عایشه؟ কিন্তু মাওলা আলী কি করেছিলেন? در کمال احترام و امنیت او را محترمانه برد مدینه، از بصره برد مدینه. মাওলা আলী কি করে অত্যন্ত সম্মান মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে ওনাকে কি করলেন, কি বাসরা থেকে মদিনায় পৌঁছে দিলেন। خود عایشه میگفت یک ذره به من بی احترامی نشد. এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বীকার করেছেন এই পথে আমার প্রতি কোনো অসম্মান করা হয়নি। تعجب می‌کرد. তিনি আশ্চর্য হয়েছিলেন যে এই এমন আচরণ থেকে। چرا حضرت این کارو کردن؟ কেন মাওলা এই আচরণ করেছিলেন? خاطر که عایشه بالاخره زن پیامبر بوده. কেননা তিনি মহানবীর স্ত্রী ছিলেন। بر ما هم واجب حرمت او رو نگه এবং داریم. আমাদের উপর ফরজ তার সম্মান মর্যাদা رক্ষা করা। مبادا خدایی نکرده به او بی احترامی بکنیم. মানে এটা আমাদের খোদা না করুক কোনো কারণে আমরা তার প্রতি অসম্মান করি। مبادا تهمت بزنیم. এবং কখনো উচিত নয় আমাদের অপবাদ দেওয়া। اینا که این کارو میکنن گناه میکنن. এবং যারা এই কাজ করে তারা গুনার কাজ করে। خیال میکنن دارن پیامبر رو بالاتری میکنن. حرمت پیامبر رو میشکنن. তারা কল্পনা করে যে মহানবী সম্মান রাখছে, না, তারা মহানবীর সম্মানকেই লুট করছে। اینا از کار حضرت علی علیه السلام رو ایراد میگیرن. তারা এই ব্যক্তিরাও মাওলা আলী যে আচরণ করেছেন সেখানে তারা এখানে কি করে, কি তার ত্রুটি ধরে। چه بخوایم چه نخواهیم عایشه همسر پیامبر بود، ام سلمه، حفصه، ماریه قبطیه، همه اینا همسر پیامبر بودن. همین که همسر پیامبر بودن برای ما حرمت دارن. মানে এই যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, মারিয়া কিবতিয়ে এবং যারা রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন, এই রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার কারণেই তাদের প্রতি সম্মান মর্যাদা রক্ষা করা আমাদের এটা দায়িত্ব। بله ما معتقدیم که عایشه گناه کرد که بر علیه حضرت علی شمشیر کشید، اما این یک بحث جداست. حرمتش به خاطر انتصاب پیامبر یک بحث جداست. জি, আমরা এটা মনে করি যে মাওলা আলীর সাথে যে যুদ্ধে লিপ্ত হয়েছেন ভুল করলেন তিনি। ভুল করার বিষয় একটা জিনিস, আর সম্মান মর্যাদা রাখা বিষয় আরেকটি জিনিস। خب حالا شما نگاه بکنید، عقل همه انسان ها میگه که بابا به نزدیکان پیامبر ما باید حرمت بگذاریم به خاطر پیامبر. অতএব আমাদের মানুষের প্রত্যেকের যে বিবেক, সাধারণ বুদ্ধি আছে, এটাই বলে যে প্রিয় নবী এবং তার চারপাশে যারা ছিলেন তাদের প্রতি সম্মান রাখতে হবে। پس این رو نمیخواد تو قدیر بگه مولا من کنت مولا فهذا علی مولا، یعنی ای مردم هر کسی منو دوست داره علی رو هم دوست داشته باشه. اما میدونیم این لازم نیست پیامبر بیان بکنه. همه در واقع چون پیامبر رو دوست داریم خانواده‌اش هم دوست داریم، خانواده‌اش هم نه اهل بیتش رو تنها، بلکه همه خانواده‌اش رو دوست داریم. অতএব কাদের হুকুমে প্রিয় নবী এই কথা শুধু বলতে চাইনি যে হে জনগণ, তোমরা যেভাবে আমাকে ভালোবাসো, আমার পরিবারকে ভালোবাসো, ঠিকভাবে আলীকে ভালোবাসো। এটা তো বলা লাগে না, এটা তো একটা স্বাভাবিক বিষয়। এটা হচ্ছে একটা বিবেকের বিষয়, একটা মানুষত্বের বিষয় যে প্রিয় নবী খেদমত করে তার পরিবারকে আমাদের ভালোবাসতে হবে। انقدر ما پیامبر رو دوست داریم که حتی خانواده‌اش رو تا الان هم دوستش داریم. یعنی یک نفر که سید باشه و نسلش به پیامبر برسه الان ما بر خودمون مقدم می‌دونیم، دوستش داریم. আমরা প্রিয় নবীকে এত ভালোবাসি, আজ অবধি যদি প্রিয় নবীর সেই বংশের কোনো মানুষ সৈয়দকে পাই, তার প্রতি সম্মান মর্যাদা আমরা রক্ষা করে এবং তাকে আমরা মাথায় তুলে রাখি।
نه به خاطری که اهل بیت این سادات که اهل بیت نیستن، بلکه به خاطری که نسلشون به پیامبر میرسه এবং এই সৈয়দ তো সে হাজরাতের সদস্য না, বরং তার বংশধারা প্রিয় নবীতে যে শেষ হয়েছে, এই জন্য যে প্রিয় নবীর বংশ লোক এই যে তাকে সম্মান করি. پس وقتی که پیامبر میاد از خانوادش یک سری رو جدا میکنه و میگه نسبت به اینها عنایت بیشتری داشته باشید، معناش چیه؟ আর যখন প্রিয় নবী তার এই পরিবার পরিজনদের মধ্য থেকে একটি বিশেষ দলকে, একটি বিশেষ কিছু সংখ্যক মানুষকে আলাদা করে বলেন যে এদেরকে স্পেশালি তাদেরকে ভালোবাসতে হবে, এই কথার অর্থ কি? حضرت علی، حضرت فاطمه، حضرت امام حسن، امام حسین رو جدا کرد، گفت نسبت به اینها این اهل بیت من از خانواده من هستن، نسبت به اینها فرق میکنه با اونهای دیگه. প্রিয় নবী কি করলেন? কি মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা, ইমাম হাসান, ইমাম হোসেন, মাওলা আলীকে আলাদা করে বললেন এই সদস্যরা আমার পরিবার পরিজন থেকে এরা আলাদা, তাদের সাথে এদের পার্থক্য রয়েছে. یه چیز بیشتر از دوست داشتن رو میخواد بگه، چون دوست داشتن که بود تو خانواده همم بود. আর এখানে তিনি ওই মানে গণ ভালোবাসার মানে ঊর্ধ্বে আর এক ধরনের ভালোবাসার কথা এখানে বলতে চাচ্ছেন. یه چیز بیشتر از حرمتشون رو نگه داشتن، چون حرمت نگه داشتن برای همه خانواده‌اش واجبه. প্রিয় নবীর পরিবার পরিজনদের সম্মান মর্যাদা রক্ষা করা এটা সবার দায়িত্ব, এবং এখানে এই যে বিশেষ ব্যক্তিদের ওই সম্মান রক্ষার ঊর্ধ্বে আর এক ধরনের সম্মানের কথা এখানে বলা হচ্ছে. بلکه میخواهد بگوید اینها برگزیدگان از خانواده من هستن و اینا آل من هستن، اهل بیت من هستن. তিনি বলতে চেয়েছেন এরা এই ব্যক্তিগুলো নির্বাচিত ব্যক্তি এবং এরা আমার আল, এবং এরাই আমার সেই আলুল বেইত, সেই সদস্য. اینها ازشون پیروی بکنید، اینها رو سرپرست خودتون قرار بدید، نه اینکه اینها رو هی حرمتشون رو نگه دارید، دوستشون داشته باشید، دوست داشتن که باید باشه، مسلم مال همه است، بلکه اینها رو پیروی کنید، اطاعت کنید، همونطور که منو پیروی میکنید. তিনি বলতে যাচ্ছেন যেভাবে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমাকে মেনে চলো, ঠিক তদ্রূপ এই ব্যক্তিবর্গকে অনুসরণ করো, আনুগত্য করো, মেনে চলো. নতুবা ভালোবাসা তো আমার পরিবারের সবার জন্য, ভালোবাসা সবার জন্য আছে, রয়েছে দায়িত্ব, এটা রয়েছে. تازه من تو این اجلاسیه قدیر بیان کردم، پریروز بودش، روز جمعه گفتم قبل از این که قدیر باشه آیه مودت نازل شده بود که بابا مودت داشته باشید نسبت به اهل بیت، الا مودت فی القربا نازل شده بود. چرا دیگه تو قدیر بخواد باز دوباره پیامبر همه رو جمع بکنه، ای مردم رفتگان بیایید، ماندگان برسید، همه رو جمع بکنید تو اون گرمای شدید، بگه مردم من میخوام هشداری به شما بدم، چی میخواد بگه که علی رو دوستش داشته باشید، اذیتش نکنید. اینو میخواد بگه. قبلا که گفته بود ما لا اسالکم علیه اجرا الا المودة فی القربا. আমি গত পরশু 25শে জুন গাদির সেমিনার ওখানে বলেছিলাম যে এই গাদির ঘুমের ঘটনার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে তিনি নির্দেশ দিয়েছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, অর্থাৎ আহলে বাইতের প্রতি মাওয়াদাত রাখার আছে নির্দেশ আল্লাহ আগে দিয়েছেন। তাহলে আবার গাদিরে নতুন করে সবাইকে ওই গরম উত্তপ্ত মরুর মাঝখানে জমায়েত করে 3 দিন অবস্থান নিয়ে শুধু এই কথা বললেই যে জনগণ যেভাবে আমার ভালো সেভাবে আলীকে ভালো খেয়াল রেখে তার দিকে, এটা তো মানায় না, কারণ এটা আগে আল্লাহ নির্দেশ দিয়েছে, এবার সবাই জানে যে মাওয়াদাত করতে হবে এই ব্যক্তিদের। در واقع پیامبر وقتی که اون آیه اول نازل شد لا اسالکم علیه اجرا الا المودة فی القربا، پیامبر وحشت نکرد، نگفت اگه من اینو بگم مردم من رو خطرناکه برای من و اهل بیتم خطر، اینو گفت و مردم هم قبول کردن و حالا بعضی عمل کردن بعضی عمل نکردن، مثل آیات دیگه قرآن. অতএব এই আয়াতটা যখন নাযিল হলো যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, তখন কিন্তু প্রিয় নবী এটা বলার জন্য কিন্তু ভয় পায়নি, মানুষের অনিষ্টতা থেকে তিনি ভীত হননি, তখন তিনি বলে দিয়েছেন। কিন্তু এখানে বলা হচ্ছে কি এই সাধারণ কথা বলতে গিয়ে ভয়ের কথা বলছে, আল্লাহ বলছে মানুষের অনিষ্টতা থেকে রক্ষা করবো, এখানে বিশেষ অন্য কিছু বলতে দিয়েছে। اما چرا وقتی که پیامبر می‌خواست پیام قدیر رو بگه می‌ترسید، وحشت داشت؟ কিন্তু প্রিয় নবী যখন গাদিরের সেই বার্তা পৌঁছে দিতে যাচ্ছিলেন তখন তিনি ভয় পাচ্ছিলেন।
خدا بهش گفت بلغ ما انزل الیک. আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে যা তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে و ان لم تفعل فما بلغت اگر رسالت اگر چنانچه ابلاغ نکنی اصلا کل رسالتت از بین میره. یعنی انگار اصلا هیچ رسالتی نداشتی، هیچ رسالتی نداشتی. মানে যা তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে তুমি যদি সেটা আমল না করো, মানুষের কাছে পৌঁছে না দাও, তাহলে তোমার রিসালাতের সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। بعد خدا میگه থাকবে না। خدا میگه از مردم نترس، من محافظ تو هستم. این پیامبر با این عظمت، خیلی پیامبر عظمت داشتن. انسان تعجب میکنه چی بود اینجا که پیامبرم میترسید. گفت والله یعصمک من الناس، خدا تو رو حفظ میکند از مردم. অর্থাৎ রব্বুল আলামিন সেই প্রিয় নবীকে বলছেন যে আপনি মানুষের অনিষ্ট থেকে ভয় পেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এই নবী যিনার মহত্ব মর্যাদা মাকাম এত মানে ঊর্ধ্বে, সেই নবী এখানে এসে ভয় পেয়ে যাচ্ছেন, ভীতু হচ্ছেন, বিষয়টা কি? اگه بحث محبت و مودت بود که دیگه ترس و وحشتی نبود. قبلا بیشترشو گفته بود مودت داشته باشید، یعنی محبت زیاد، محبت کمان مودت یعنی محبت عاشقانه داشته باشید، محبت افراطی. শুধু যদি এই মানে ভালোবাসার সম্পর্ক, ভালো আচরণ করার কথা আসতো, এটা তো অনেক আগেই মাওয়াদ্দার কথা দিয়ে বলা হয়েছে যে প্রচন্ড ভালোবাসা। মাওয়াদ্দাত মানে কি শুধু হোক না, মাওয়াদ্দাত মানে প্রচন্ড হোক, প্রচন্ড ভালোবাসা। এটা তো আগেই বলে যে মানে ভয়ের কোনো কিছুই নাই যে আমার সন্তানদের ভালোবাসো, আমাদের সন্তানদের একটু দেখে রেখে দিও। حالا شما میفهمید که چرا نام علی تو قرآن نیامده؟ এখন আপনারা বুঝতে পারছেন যে কেন আলীর নাম কোরআনে আসে। اگه نام علی میومد، ببینید حضرت علی و اهل بیت و پیامبر اینجوری مطرح کرد، کشتنشون، همه رو شهید کرد. মানে এই যে শুধু আহলে বাইতের প্রশংসা কিছু আয়াত আসছে, এর জন্যই তাদের প্রত্যেককে হত্যা করা হয়েছে। حضرت علی رو شهید کردن دیگه. ইমাম আলীকে তো শহীদ করেছে, امام حسن، امام حسین، ইমাম হাসানকে শহীদ করেছে, ইমাম হোসেনকে শহীদ করেছে, همه اولاد و ائمه شهید کردن. এবং এদের সন্তানদের সবাইকে امام শহীদ করেছে। حسین نمیتونه اگه بیاد شهیدش میکنه. ইমাম মাহদী আলাইহিস সালামও তিনি আছে 80 বছর এই পায়ে তাকে আল্লাহকে শহীদ করে ফেলবে। شما نگاه به خودتون نکنید، جامعه خرابه. আপনারা নিজেদের দিকে তাকান না, সমাজের দিকে তাকান, সমাজের যে অবস্থা, খারাপ অবস্থার দিকে তাকান। خب اگه نام علی تو قرآن میومد، خب با قرآن چیکار میکردن؟ এখন যদি আলীর নাম কোরআন আসতো, তাহলে এখন কোরআন দিয়ে কি করতো মানুষ? قرآن رو نابود میکردن. কোরআন কি হয়তো তারা ইয়ে করতে হতো, قرآن نمیذاشتن دیگه بمونه. এবং তখন অত কোরআনই জনগণের কাছে থাকার সেই সুযোগ পেত না। خدا شاهد اسلام رو از بین میرفت. এবং হয়তো আল্লাহ বলতেছি মাফ করুক, হয়তো ইসলাম হচ্ছে ধ্বংস হয়ে যেত। پس میبینید حکیمانه است نیامدن نام علی تو قرآن. অতএব এটা সেই প্রজ্ঞাবাচক সিদ্ধান্ত যে তাদের নাম কোরআনে না আসে। خدا با ابهام صحبت میکنه، در پرده صحبت میکنه برای حضرت علی، مصداقی صحبت میکنه. এবং আলী এবং আহলে বাইত আলাইহিস সালাম এর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উপমা উপস্থাপনের কথা বলছে, পর্দার আড়াল থেকে কথা বলছে আর কি। انما وليكم الله ورسوله والذين آمنوا، درست؟ چی؟ الذين يقيمون الصلاة و يؤتون الزکات. اینجوری میگه، همه میگن این علیه، اما اسمشو نیورده ها، چون میخواد قرآن هم حفظ بشه در بین این مردم نادان. অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে বলছেন তোমাদের অভিভাবক সেই যে কি করে, মুমিনদের মধ্যে সেই যে নামাজের রুকু অবস্থায় কি করে যাকাত দেয়। এবং এখানে এই যে একটা পর্দা রেখে বলছে, সবাই জানে যে নামাজের অবস্থায় কে যাকাত দিয়েছিল, সে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا. اینا همین راجبی که راجب مولا علی علیه السلامه. এই আয়াতগুলো হচ্ছে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সম্পর্কে নাযিল হয়েছে। و ده‌ها دیگه آیه که در همین کتاب جدیدا ما چاپ کردیم، ببینید اهل سنت، در واقع اهل سنت هم هستش، ببینید چقدر خودشون گفتن آیاتی که راجع به حضرت علی علیه السلام نازل شده. আমরা একটি গ্রন্থ ছাপিয়েছি যেটি হচ্ছে ইবনে মান্দাবে ইসফাহানির, প্রায় আছে হিজরি ৪র্থ শতকের আছে। উনি একজন সুন্নি বড় আলেম এবং মুহাদ্দিস। ওনার যে আছে মাওলা আলী ইবনে আবি তালিবের উপরে সিরাত লিখেছেন, প্রায় ৫০০টি হাদিস এবং প্রায় ৩০০টি আয়াত গ্রন্থে নিয়ে এসেছেন যেগুলো মাওলা আলীর শানে و من وقتی حمزه شهید شد آیه نازل شد و من المؤمنین رجال صدقوا ما عاهدوا الله علیه و منهم من قضى نحبه و منهم من ينتظر و ما بدلوا تبدیلا. چی راجع به کیه؟ راجع به حضرت علی علیه السلام که مونده بعد از حمزه و منتظر شهادته. হযরত হামজা যখন
তিনি শহীদ হলেন তখন এই আয়াতটি নাজিল হলো এবং এই আয়াতটি মূলত মিসদাক ছিল পরবর্তী ব্যক্তির সাথে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম جای پیامبر خوابید آیه نازل شد که از مؤمنین کسانی هستند که جان خودشون رو میفروشند به خداوند تبارک و تعالی وقتی که لیلة المبیت شد লাইলাতুল মাবিতে আচ্ছা রাসূলুল্লাহ যখন আছে মক্কা থেকে হিজরতুল মদিনাতে তখন মাওলা আলী সেই রাসূলের স্থানে শুয়েছিলেন আর এই রাতে সেই পবিত্র আয়াতটি নাযিল হলো انا اعطیناک الکوثر کوثر که حضرت فاطمه اگه اسم فاطمه رو میبردن که شهیدش میکردن قرآن هم از بین میبردن পবিত্র কোরআনে যে সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার এটা হচ্ছে মা ফাতেমা সালামুন আলাইহার শানে নাযিল হয়েছে অতএব যদি ওই ব্যক্তির নাম সরাসরি আসতো হয়তো দেখা যাচ্ছে এমনিতেও আমাদের কাছে তার উপর অনেক অত্যাচার হয়েছে আর মানে আর সমস্যা হতো خدا نکنه حسادت انسان گل بکنه অতএব আল্লাহ না করুক মানুষের সেই হিংসা মানে প্রচন্ড আকার ধারণ করুক و من شر حاسد اذا حسد অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি সেই সমস্ত হিংসুক মানুষদের থেকে پیامبر خدا رو میکشه এবং মহানবী ব্যক্তিদের হত্যা করার জন্য তারা উদ্যত হয় مگه نکشتن پیامبران بنی اسرائیل رو বনি ইসরায়েলের নবীদেরকে হত্যা করেনি اگر خدا را مواظبت نمیکرد حضرت ابراهیم که خواستن بکشن بندازنش تو آتیش خدا رو نجاتش داد হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তো তারা হত্যা করতে চেয়েছিল আগুনে নিক্ষেপ করে যদি আল্লাহ রক্ষা না করতেন তাহলে উনিও হচ্ছে আগুনে বিদগ্ধ হয়ে আছে পৃথিবী থেকে চলে যেতেন حضرت موسی رو چرا خواستن از بین ببرن خدا نجاتش داد হযরত মুসা আলাইহিস সালাম যারা চেয়েছিল হত্যা করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন حضرت عیسی رو که گفتن اصلا کشتیمش کشتنش حالا ما میگیم با آسمان جان خودشون میگه کشتیم হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করতে গিয়ে যারা বলেছে আমরা হত্যা করেই ফেলেছি আমরা বিশ্বাস করি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে গেছেন مگه در اون لیلة الحریر اون شب سرد وقتی پیامبر از تبوک برمیگشتن مگه اون 14-15 نفر کسانی نبودن که شتر پیامبر رو میخواستن رم بدن و پیامبر رو از دره بندازن پایین و بکشن এটা কি ঘটেনি লাইলাতুল হারির মানে তাবুকের যুদ্ধ থেকে যখন গিরিপথ দিয়ে আমার প্রিয় নবী ফিরে আসছিলেন তখন 10-15 জন লোক তারা এসে কি করলো কি রাসূলুল্লাহ সেই উটকে ধরে শোয়াই দিয়ে রাসূলুল্লাহকে সেই উপর টিলা থেকে গুহার মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে চায়নি اینو همه میگن در تاریخ اهل سنت هم قبول دارن এবং এই যে এই ঘটনা হচ্ছে আহলে সুন্নাতের অনেক ইতিহাসে রয়েছে اون 14-15 نفر چی بودن এবং সেই 14-15 জন কারা ছিলেন از کفار و مشرکین بودن এই কাফের মুশরিকদের সদস্য লোকজন ছিল یا از اصحاب پیامبر بودن که با او در جنگ شرکت کردن در تبوک رفتن داشتن برمیگشتن নাকি এরা ছিল প্রিয় নবীর সেই সাহাবীদের আছে সদস্য যারা তাবুকের যুদ্ধে যে ওখান থেকে ফিরে আসার পর এখানে অবস্থান নিয়েছিল حالا ببینید میفهمید چرا نام علی تو قرآن نیومده তাহলে এখন বুঝতে পারছেন যে আহলের সদস্য বিষয়ে মাওলা আলীর নাম কেন কোরআনে আছে خدا بهتر ما رو میشناسه یا ما আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ভালো চেনেন না আমরা আমাদের ভালো চিনি خدا میدونه ما چه موجوداتی هستیم وضعیتمون چجوریه که اگه نام علی رو توی قرآن میذاشت علی رو مردم از بین بردن قرآن رو هم از بین بردن دیگه نامی از اسلام هم مثلا دیگه نمید تمام شد رفت بخارش অতএব আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমরা কি ধরনের জন্তু আমাদের অন্তরের অবস্থা কেমন অতএব আলীর নাম আসলেই তাই আলীকে শেষ করে ফেলছে আর যদি আলীর নাম আসতো তাহলে আলী সহ কোরআনের অবস্থা বাড়ানো যেত حالا ببینید قدیر چقدر اهمیت داره তাহলে এখন দেখেন এই কাদিরের কতখানি মর্যাদা এবং গুরুত্ব قدیر در واقع بعد از مبعث بزرگترین عید و بزرگترین واقعه قدیر هست অতএব মহানবীর নবুয়ত লাভ বা মাবাস দিবসের পর গাদিরের মর্যাদা اگه قدیر نبود مبعث ارزشش از دست میرفت مبعث در واقع مقطوع بودش مبعث ادامه پیدا نمی‌کرد যদি গাদির না থাকতো তাহলে মাবাসের সেই অসম্পূর্ণ থেকে যেত আর কি মানে মাবাসের যে মূল যে টার্গেট সেটা পৌঁছাতো না اگه قدیر نبود خاتمیت از بین میرفت ما احتیاج به پیامبر دیگه پیدا میکردیم دیگه چون دیگه ولایت هم که قطع شده پیامبری هم که نیست پس باید پیامبر دیگه باشه অতএব যদি গাদির না থাকতো তখন খাদামিয়া তো আজকে আছে এখান থেকে হয়ে যেত কারণ এই যে দীর্ঘদিন যে কিয়ামত পর্যন্ত সময় মানুষের জন্য নবী রাসূলের প্রয়োজন چه کسی به ما در واقع از غیب خبر بده و چه کسی احکام رو به ما بگه و چه کسی معارف رو به ما بگه و چه کسی ما رو
هدایت بکنه. اگر قدیر نبود دیگه خاتمیت هم از بین میرفتش. یعنی پیامبر دیگه پیامبر خاتم نبود، چون ما نیازمند هدایتگر بودیم، پس باید یه هدایتگر در قالب پیامبر میامد। অতএব যদি গাদির না থাকতো তাহলে কি আমাদের হেদায়েত দান করতো, কি আমাদের আছে অদৃশ্যের খবর বলতো, কি আমাদের আহকাম শিক্ষা দিত, কি আমাদের আছে দিনী শিক্ষা দিত। অতএব গাদির যদি না থাকতো তাহলে রাসূলুল্লাহর খাতামিয়া তো প্রশ্নবিদ্ধ হতো, কারণ এরপরে মানুষের নবী রাসূলের প্রয়োজন থেকে যেত। عزیزان توی قرآن وقتی خداوند میگه یا ایها الذین آمنو این آمنی دوم یعنی چی؟ পবিত্র কোরআনে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, এই আমিনু কথার অর্থ কি؟ ما اصلا میگیم یه نفر که آب خورده، میگیم آب خورده تشنگیت از بین رفت، بازم آب بخور. میگه بابا دیگه تشنه نیستم آب بخورم، این دوم آب خوردن دوم دیگه عبث میشه. پس چرا خدا گفته که یکی از اینه که ایمان آوردید ایمان بیارید؟ আমরা যারা পানি খাই, কেউ পানি খেয়েছে, পানি খেয়ে তার পিপাসা মিটে গেছে, আমরা যারা পানি খেয়েছো আবার পানি খাও, এই যে দ্বিতীয়বার পানি খাওয়ার কথা বলাটা অর্থ কি? পানি খেতে তৃষ্ণা মিটে গেছে, আবার কেন আছে? من میگم ای آقای انیسی که نشستی بنشین، یعنی چی؟ نشسته دیگه بنشین دوم چی معنی داره؟ এই যে আমি যাচ্ছে জনাব আনিস সাহেবকে বলি যে আনিস সাহেব বসে আছেন, আনিস সাহেব আপনি বসেন, এই দ্বিতীয়বার যে বসা কারণে বসে আছে আবার বসার কথা বলার অর্থ। پس خدا چرا گفته ایمان بیارید باز دوباره؟ مگه مؤمن نیستن؟ তাহলে কেন আল্লাহ রাব্বুল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, এই দ্বিতীয় ঈমান কেন আনতে বলছেন আবার? خدا که حکیمه لغو نمیگه। আল্লাহ তো প্রজ্ঞাবান, তিনি তো অযথা কথা বলেন না। یعنی ای کسانی که ایمان دارید به توحید، به نبوت، به معاد، این کافی نیست। এই কথা অর্থ হচ্ছে যারা ঈমান এনেছো নবুয়তের উপরে, তাওহীদের উপরে, এটা যথেষ্ট নয়। ایمان بیاورید به ولایت। এবং আপনারা দ্বিতীয়বার একটু বলা হচ্ছে কি বেলায়েতের উপরে ঈমান নিয়ে আসো। تا ایمانتون به ایمان اولیتون کمال پیدا بکنه، যাতে আপনার সেই প্রথম ঈমান পরিপূর্ণতা লাভ করে। تا ایمان اولیتون تمام بشه، এবং আপনার সেই প্রথম ঈমান যাতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। وگرنه ایمان اولیتون کامل و تام نیست। নতুবা দ্বিতীয় পর্যায়ে ঈমান না আসে তাহলে আপনার প্রথম ঈমান পরিপূর্ণ সম্পূর্ণ নয়। همین در مگه مردم مسلمان نبودن؟ دین نداشتن؟ روز عید قدیر حج رفتن، از حج دارن برمیگردن। সেই কাদের দিবস ছিল, ওরা মুসলমান ছিল না, ওরা দিনদার ছিল, ওরা হাজী ছিল, ওরা হজ করে আসতেছিল এখানে। اما خدا گفت الیوم اکملت لکم دینکم و اتممت علیکم نعمتی، امروز من دین شما رو کامل کردم و نعمت خودم رو بر شما تمام کردم. یعنی تا امروز دین شما کامل نبود। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলিয়াউম আকমাতু লাকুম, আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ও আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং নিয়ামতে চূড়ান্ত করে দিলাম। মানে এই দিনের আগে দিন পরিপূর্ণ ছিল না এবং নিয়ামতও চূড়ান্ত ছিল না। یعنی تا امروز ایمان شما ناقص بوده، অতএব এই দিন পর্যন্ত তোমাদের ঈমান ছিল কি অসম্পূর্ণ ঈমান ছিল। امروز ایمان شما رو من کامل کردم। আজকে এই দিয়ে ঈমানগুলো পরিপূর্ণতা লাভ করলো। با چی کامل کردم؟ কি দিয়ে এই পূর্ণতা অর্জন হলো? با ولایت علی علیه السلام। মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত দিয়ে এই ঈমান পূর্ণতা লাভ করলো। یعنی عزیزان قدر ایمان خودتان را بدانید که کامل است. خیلی از ایمان ها ناقص هست و ناتمام هست. আমাদের প্রিয় ভাইরা, আপনাদের এই ঈমানের যে মর্যাদা সেটা আপনারা উপলব্ধি করবেন, কারণ অনেকের ঈমান কিন্তু অপূর্ণ, আছে পরিপূর্ণতা লাভ করেনি। اگر ایمان تمام نباشه خیلی عوارض و نتایج و پیامدهای منفی داره. অর্থাৎ ঈমান যদি পরিপূর্ণ না থাকে তাহলে এর আছে প্রতিক্রিয়া বা যে খারাপ আছে বিষয় সেটা আরো রয়েছে। یه نمونه دیگه من براتون ذکر کنم. আমি আরো একটি নমুনা এখানে পেশ করতে خدا در যাচ্ছি। سوره اسراء میفرماد آیه 15 ظاهرا هستش اینجوریه و من اراد الاخرة و سعی لها سعیها و هو مؤمن. هر کسی که آخرت رو بخواد و برای آخرت هم سعی شایسته بکنه در حالی که مؤمن باشه این نجات پیدا میکنه.
این مؤمن بودن نمیشه که کسی که آخرت رو بخواد سعی شایسته بکنه حتما مؤمنی که آخرت رو میخواد دیگه و هو مؤمنونش برای چی گفته خدا؟ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের সম্ভবত 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনছে এবং আখিরাতের জন্য আছে আমল করতেছে চেষ্টা করতেছে এবং যারা মুমিন তাদেরকে জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন যারা আখিরাতের জন্য চেষ্টা করতেছে তারা তো এমনি মুমিন, আমরা চেষ্টা করবে কেন? কিন্তু আবার বলতে যারা ঈমান আনছে তাদেরকে জান্নাত দিবেন। তাই দ্বিতীয় ঈমানটা আবার কি? این مؤمن دوم به چه معنی هست؟ এই যে দ্বিতীয় যে ঈমানের কথা বলা হচ্ছে چون کسی که مگه میشه کسی آخرت رو بخواد به آخرت مؤمن نباشه؟ এটা কি সম্ভব একজন আখিরাত পাওয়ার জন্য চেষ্টা করছে সে আখিরাতে বিশ্বাস রাখবে না? مگه میشه کسی عمل بکنه برای آخرت عملش هم خوب انجام بده ها، عمل شایسته خوب، یعنی خوب نمازشو بخونه، خوب روزشو بگیره، خوب مگه میشه مؤمن نباشه اون موقع به آخرت، به خدا، به نبوت، به آخر معاد؟ আর এটা কি সম্ভব একজন আখিরাত পরকালে সে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতেছে, নবুয়ত প্রতি বিশ্বাস রাখে, তাওহীদ বিশ্বাস রাখে, ঈমান রাখে বলেই তো সে বেহেশত পাওয়ার জন্য নামাজ রোজার মাধ্যমে চেষ্টা করতেছে। بعد خدا میگه هر کسی به آخرت ایمان داشته باشه برای آخرت هم سعی و تلاش ویژه و شایسته انجام بده، در حالی که مؤمن باشه من میبرمش. یعنی میشه کسانی برای آخرت کار بکنن سعی شایسته باشن مؤمن هم نباشن. এটা সম্ভব। আর আপনারা বলছেন যারা আছে পরকালের জন্য উত্তম রূপে প্রচেষ্টা করছে, আল্লাহর প্রতি ঈমান রাখে। এরপরে বলছে যারা আরেকটি ঈমান রাখে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। এখন এই আরেকটি ঈমান যদি না রাখে তার মানে কি অনেকে জান্নাতের জন্য পাওয়ার জন্য চেষ্টা করে, পরিশ্রম করে, কিন্তু তারা জান্নাতে যাবে না। پس اون ایمان اول فرق میکنه با این ایمان دوم. তাহলে প্রথম যে ঈমান তার সাথে দ্বিতীয় পর্যায়ের ঈমানের একটি পার্থক্য রয়েছে। یعنی ایمانشون کامل باشه. আর এই কথার অর্থ হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ঈমান মানে পরিপূর্ণ ঈমানের কথা এখানে এসেছে। یعنی با اون ایمان اول فایده نداره. অতএব ওই প্রথম পর্যায়ের ঈমান শুধু স্রেফ প্রথম পর্যায়ের ঈমান কোনো উপকারে আসবে না। یعنی نتیجه نمیگیره. এবং এতে কোনো ফল সে পাবে না। یعنی ولایت باید داشته باشه تا اون ایمان اولیه و سعی و تلاش جواب بده. অতএব এই দ্বিতীয় পর্যায়ের ঈমান যেটা বেলায়াত, সেই বেলায়াতের প্রতি বিশ্বাস এবং আনুগত্যতা থাকতে হবে, ফলে প্রথম পর্যায়ের ঈমান এবং তার আমল কাজে আসবে। از این جهت است که ما میگیم بدون ولایت مولا علیه السلام اعمال قبول نمیشه، نه نماز، نه روزه، نه حج قبول نمیشه। আর এইজন্য আমরা বলি বেলায়েতে মাওলা আলী ইবনে আবি তালেব বা ইমামগণের উপরে বিশ্বাস বা অনুসরণ না থাকলে তার নামাজ রোজা হজ কবুল হবে না। اینا منطقی دو تا چهار تاست. এটা হচ্ছে সেই লজিক বা যুক্তি 2 আর 2 4 আছে ভাবে গণিত। عملم که قبول نشه انسان بهش نمیره. আর যদি কারো আমল যদি কবুল না হয় সে তো বেহেশতে যেতে পারে। نمیگیم جهنم میره، ما نمیدونیم، اما بهش جای کسی است که مؤمن واقعی باشه. আমরা এটা বলতে চাইলে যে জাহান্নামে যাবে, জানি না কোথায় যাবে, কিন্তু বেহেশত তাদের স্থান যে প্রকৃত মুমিন। حالا شما میفهمید که در چه ثروتی، در چه الله اکبر، در چه نعمتی زندگی میکنید. তাহলে এখন আপনারা বুঝতে পেরেছেন কি মহা সম্পদ আপনাদের কাছে আছে, কি মহান নিয়ামতের মধ্যে আপনারা রয়েছেন, এটা আপনারা কি উপলব্ধি করতে পেরেছেন? الحمد لله الذي جعلنا من المتمسكين بولاية مولا علي عليه السلام. اللهم اجعلنا من المتمسكين بولاية مولانا امیر المؤمنین علی بن ابی طالب علیه السلام. اللهم اجعلنا من اعوان ذریته و انصاره و الذابین عنه و المسارعین الیه فی قضاء حوائجه و الممتثلین لأوامره و المحامین عنه و السابقین الی ارادته و المستشهدین بین یدیه. اللهم صل على محمد وعلى آل محمد وعجل فرجهم. اللهم عجل لوليك الفرج والعافية والناس وهب لنا رأفته ورحمته ودعاءه وخيره. اللهم اغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات، تابع بيننا وبينهم بالخيرات، إنك مجيب الدعوات، إنك غافر الذنب والخطيئات.
اللهم اغفر لنا ولموتانا، اللهم اغفر لآبائنا وأمهاتنا، اللهم اغفر لأجدادنا وجداتنا، اللهم اغفر لنا واجعل عواقب أمورنا خيرا، اللهم عجل لوليك الفرج والعافية والنصر، اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفار والمنافقين والمشركين، اللهم انصر قائدنا الخامنئي وجيوشه وأعوانه وأنصاره، واخذل من خذله، واخذل أعداءه، واخذل الصهاينة برحمتك يا أرحم الراحمين، وصل على محمد وآله الأطيبين. اللهم صل على محمد وآله جزاك الله خیر. من ببخشید حالا من دیگه رفتم تو قدیر همه چیزو فراموش کردم.